আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। আজকে আপনাদের দেখাতে চলেছি নিহারির রেসিপি। আজকে নিহারি রান্না করা হবে। সকালে আজকে শুক্রবার ছিল, সকালে যেহেতু মুরগি রান্না করা হয়েছিল, তো এই নিহারিগুলো এর আগেও কয়েকবার রান্না করা হয়েছিল। কিছু আলাদা করে রেখে দেওয়া হয়েছিল পরে আবার খাওয়ার জন্য। অ্যাজ নিহারি আমরা সবাই পছন্দ করে থাকি, আমাদের প্রিয়। এটা হচ্ছে কোরবানির ঈদের গরুর নিহারি। তো এখানে আম্মু এগুলো আগেই মানে 2 ঘন্টা আগে মেবি ভিজিয়ে রেখেছিল যাতে বরফটা ছুটে যায়। পরে অনেকবার ধুয়ে নিয়েছে, এখন আরেকবার লাস্ট ধুয়ে নিচ্ছে। যদিও নিহারিগুলোতে তো আমি তেমন একটা রক্ত বা রক ফুলে এরকম কিছু নেই, ভালোই ক্লিন ছিল। তো এখন লাস্ট ধুয়ে তারপর বসিয়ে দেবে। আর আজকে নিহারিটা রাইস কুকারে রান্না করা হবে। আপনারা কে কে রাইস কুকারে রান্না করুন অবশ্যই কমেন্টে বলবেন। আমাদের অনেক কিছু কিন্তু রাইস কুকারে রান্না করা হয় গ্যাসের চুলা থেকে। তো এখানে প্রথম স্বাদ মতো লবণ দিয়ে দেওয়া হলো, হলুদের গুঁড়া দিয়ে দেওয়া হলো, আর মরিচের গুঁড়া দিয়ে দেওয়া হলো। এখানে তারপর আস্তে আস্তে সবগুলো মশলায় অ্যাড করা হবে। যদিও নিহারি তাই একটু ঝালটা কম দেওয়া হয়েছে। আমাদের ভাষায় কিন্তু ভালোই ঝাল খাওয়া হয়, কিন্তু নিহারিতে তো ততটা ঝাল ভালো লাগে না। এছাড়া আবার এটাতে কাঁচামরিচও অ্যাড করা হবে। এখানে জিরার গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়ে দেওয়া হলো। এখানে এখন এলাচ দারচিনি গুঁড়ো দেওয়া হলো, আর হচ্ছে পেঁয়াজ দিয়ে দেওয়া হয়েছে। সকালে এই পেঁয়াজগুলো কেটে রাখা হয়েছিল ওই তরকারি রান্নার জন্য, সেখান থেকে যে পেঁয়াজগুলো বেঁচে গিয়েছে সেগুলো পুরোটাই দিয়ে দেওয়া হয়েছে। এখানে এখন আদা রসুন বাটা দিয়ে দেওয়া হলো। এগুলো এখন একসাথে মিক্স করে তারপর কিছুক্ষণ চুলাতে দেওয়া হবে যাতে রাইস কুকারের নিচে যে পানিগুলো লেগে থাকে সেটা শুকিয়ে যায়। দেন রাইস কুকারে বসিয়ে দেওয়া হবে। এখানে গরম পানি কিন্তু দেওয়া হয়েছে, গরম পানিটা আগেই ফ্লাক্সে গরম করে রাখা হয়েছিল। এই তো এখন এটা চুলায় বসিয়ে দেওয়া হয়েছে। এখন যতক্ষণ লাগে আর মানে পানিটা শুকাতে আর কি, তারপর বসিয়ে দেওয়া হবে আবার রাইস কুকারে হতে আর বেশিক্ষণ লাগে না, টাইম লাগে না। এখানে আমরা একটু সবাই মিলে আবার চা খেয়ে নিচ্ছিলাম। আমার গলা শুনে আপনারা বুঝতে পারছেন আমার ঠান্ডা লেগেছে। তো রূপালী আন্টি আদা দিয়ে চা বানিয়েছে, সবাই চা খেয়ে নিচ্ছিলাম। চাটা খেলে একটু গলাটা ভালো হবে। আবার এখানে আম্মু ওজন মেপে নিচ্ছিল, আম্মু মোটা হয়ে গেছে বলতেছে আগে থেকে। এখন আবার আন্টি রূপালী আন্টিও ওনার ওজন দেখে নিচ্ছে উনিও মোটা হয়েছে কিনা, এই আর কি। তো এখানে আবার রাইস কুকারে বসিয়ে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে এটা উতলে উঠেছে পানিটা। এত ধোয়া ছিল, ভালো করে ভিডিও করা যাচ্ছিল না। তো এখানে লাস্ট পর্যন্ত যতক্ষণ লাগে হতে এখানে রাইস কুকার রান্না করা হবে। তো এই রান্না শেষ হলো মেবি 9টার দিকে। তো আমি খেতে একটা নিয়ে নিলাম, ভালোই হয়েছে, খুব মজা হয়েছিল। নান রুটি হলে আরও ভালো হতো।